নমস্কার। এই যে শীতকালে আমরা ঘর গরম করতে ইলেকট্রিক হিটার চালাই বা ধরুন কুঁচকে যাওয়া জামাটা সোজা করতে ইলেকট্রিক ইস্ত্রি ব্যবহার করি, কখনো কি মনে হয়েছে সুইচটা দেওয়ার সাথে সাথেই এই জিনিসগুলো কিভাবে গরম হয়ে যায়? ব্যাপারটা অনেকটা ম্যাজিকের মতো, তাই না? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই রহস্যরই সমাধান করব, জানব কিভাবে ওই অদৃশ্য বিদ্যুৎ বা কারেন্ট চোখের পলকে গনগনে তাপে বদলে যায়। চলুন তাহলে গভীরে যাওয়া যাক। আসলে এই পুরো খেলাটা হয় একটা সাধারণ তারের ভেতরে, আর এর পেছনের মূল কারণটা হলো পরিবাহীর একটা বিশেষ ধর্ম, যাকে আমরা বলি রোধ বা রেজিস্ট্যান্স। ব্যাপারটা একটু সহজ করে ভাবা যাক। যখন কোনো তারের মধ্যে দিয়ে কারেন্ট যায়, তখন ব্যাটারি বা আমাদের বাড়ির পাওয়ার সোর্সকে ইলেকট্রনগুলোকে একরকম ধাক্কা দিয়ে সামনে পাঠাতে হয়। কিন্তু তারের মধ্যে থাকা রোধ এই ধাক্কায় বাধা দেয়, অনেকটা রাস্তার জ্যামের মতো। এই বাধার বিরুদ্ধে ইলেকট্রনগুলোকে ঠেলে নিয়ে যেতে যে শক্তিটা খরচ হয়, সেই শক্তিটাই তাপ হিসেবে বেরিয়ে আসে, আর তারটাকে গরম করে তোলে। একেই বলা হয় তড়িৎ প্রবাহের তাপীয় ফল। এই যে তাপ তৈরির ব্যাপারটা, এটাকে প্রথমবার যিনি নাম্বারস দিয়ে একেবারে গুছিয়ে ব্যাখ্যা করেন, তিনি হলেন ব্রিটিশ বিজ্ঞানী জেমস প্রেসকট জুল। সেই 1841 সালেই তিনি এই প্রক্রিয়াটা নিয়ে অসাধারণ 3টে সূত্র দিয়েছিলেন। তো ওনার প্রথম সূত্রটা কি বলছে? বলছে যে যদি রোধ আর সময়কে আমরা একদম ফিক্সড রাখি, তাহলে যে তাপটা তৈরি হবে সেটা হবে কারেন্টের স্কোয়ার বা বর্গের সমানুপাতিক। এখন ব্যাপারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। এর মানে কি দাঁড়ালো? মানে হলো কারেন্ট যদি ডাবল হয়ে যায়, তাপ বেড়ে যাবে সোজা 4 গুণ। ভাবা যায়? দ্বিতীয় সূত্রটা বেশ সোজাসাপটা। এটা বলছে যে কারেন্ট আর সময় যদি একই থাকে, তাহলে উৎপন্ন তাপটা হবে সরাসরি রোধের সমানুপাতিক। মানে সোজা কথায়, যে তারের রোধ যত বেশি, সে তত বেশি গরম হবে। সিম্পল। আর 3 নম্বর সূত্রটা বলছে কারেন্ট আর রোধ যদি ফিক্সড থাকে, তাহলে উৎপন্ন তাপটা সময়ের সাথে সাথে বাড়তে থাকবে। মানে যত বেশিক্ষণ কারেন্ট চলবে, যন্ত্রটা ততই গরম হতে থাকবে। খুব স্বাভাবিক, তাই না? আর সবচেয়ে দারুণ ব্যাপার কি জানেন? এই 3টে আলাদা আলাদা সূত্রকে কিন্তু একসাথ করে একটা মাস্টার ফর্মুলা বানানো যায়, যেটা দিয়ে আমরা যে কোনো অবস্থায় কতটা তাপ তৈরি হবে সেটা বের করে ফেলতে পারি। সবগুলোকে একসাথে করলে এসআই পদ্ধতিতে যে সহজ সমীকরণটা আমরা পাই, সেটা হলো H=I²RT। এখানে H মানে জুল এককে মাপা তাপ, I হল অ্যাম্পিয়ার এককের কারেন্ট, R হল ওহম এককের রোধ, আর T হল সেকেন্ডে মাপা সময়। ব্যাস। চলুন এবার দেখা যাক আমাদের রোজকার জীবনে ব্যবহার করা জিনিসপত্রে এই সহজ সূত্রটা কিভাবে কত দারুণভাবে কাজে লাগানো হয়। আচ্ছা, ইলেকট্রিক ইস্ত্রি বা হিটারের ভেতরে কি থাকে খেয়াল করেছেন? ওখানে কিন্তু সাধারণ তামার তার ব্যবহার করা হয় না। ব্যবহার করা হয় নাইক্রোম নামের একটা বিশেষ সংকর ধাতুর তার। কারণটা কি? কারণ হলো নাইক্রোমের রোধ অনেক বেশি, তাই অল্প কারেন্টে অনেক তাপ তৈরি হয়। আর এর গলনাঙ্ক এতটাই বেশি যে লাল হয়ে গেলেও সহজে গলে যায় না। কিন্তু শুধু গরম হলেই তো চলবে না, সেফটিও তো দেখতে হবে। তাই ইস্ত্রিতে নাইক্রোম তারের ঠিক নিচে একটা অন্তরক পদার্থের আস্তরণ থাকে, যেটা হলো অভ্র বা মাইকা। আর হিটারে ওই গরম কয়েলটা বসানো থাকে ফায়ার ক্লে নামের এক বিশেষ ধরনের মাটির কাঠামোর ওপর। এই দুটো জিনিসই তাপ আর বিদ্যুৎ পরিবহন করে না, ফলে আমরা শক খাওয়ার হাত থেকে বেঁচে যাই। পুরনো দিনের ওই যে ফিলামেন্ট বাল্বগুলো, ওগুলোর ভেতরেও কিন্তু একই সায়েন্স কাজ করত। ওর ভেতরে থাকত টাংস্টেন ধাতুর তৈরি ভীষণ সরু আর লম্বা একটা ফিলামেন্ট। এর রোধ এতই বেশি যে কারেন্ট যাওয়ার সাথে সাথেই এটা উত্তপ্ত হয়ে একেবারে সাদা হয়ে যেত আর আলো ছড়াতো। আর ফিলামেন্টটা যাতে সঙ্গে সঙ্গে পুড়ে ছাই না হয়ে যায়, তাই বাল্বের ভেতর থেকে সব হাওয়া বের করে নাইট্রোজেন বা আর্গনের মতো নিষ্ক্রিয় গ্যাস ভরে দেওয়া হতো। জুলের সূত্র যে শুধু তাপ বা আলো তৈরির কাজে লাগে তা কিন্তু নয়, এটা আমাদের বৈদ্যুতিক বিপদ থেকে বাঁচানোর জন্য একটা সুরক্ষা বর্মের মতো কাজ করে। চলুন দেখি কিভাবে। আমাদের বাড়ির ইলেকট্রিক লাইনের আসল রক্ষাকর্তা হল ফিউজ তার। এটা সাধারণত টিন আর সীসা দিয়ে তৈরি একটা সংকর ধাতু। এর দুটো বিশেষত্ব আছে। এর রোধাঙ্ক বেশি, কিন্তু গলনাঙ্কটা আবার খুব কম। এবার ভাবুন,
কোনো কারণে শর্ট সার্কিট হলো, মানে হঠাৎ করে অনেকটা বেশি কারেন্ট লাইনে চলে এলো। জুলের সূত্র কী বলছে? কারেন্ট বাড়লে তাপও স্কোয়ার হিসেবে বাড়বে, ফলে ফিউজ তারটা সঙ্গে সঙ্গে গরম হতে শুরু করে। আর যেহেতু এর গলনাঙ্ক খুব কম, তাই অতিরিক্ত গরম হতেই ওটা গলে যায় আর সার্কিটটা কেটে যায়। ফিউজটা নিজে গলে গিয়ে আমাদের টিভি, ফ্রিজের মতো দামি জিনিসগুলোকে বাঁচিয়ে দেয়। অবশ্য আজকাল আর ফিউজ তারের চল প্রায় উঠেই গেছে। এর বদলে আমরা আধুনিক এমসিবি বা মিনিয়েচার সার্কিট ব্রেকার ব্যবহার করি। অতিরিক্ত কারেন্ট গেলে এটা গলে যায় না, বরং একটা সুইচের মতো নিজে থেকেই ট্রিপ করে বা বন্ধ হয়ে যায়। কাজটা একই, কিন্তু অনেক বেশি সুবিধাজনক। তাহলে আজকের আলোচনা থেকে যে জরুরি বিষয়গুলো আমরা জানলাম, সেগুলো যদি এক ঝলকে দেখি: ১. তারের রোধই বিদ্যুৎ শক্তিকে তাপশক্তিতে বদলে দেয়। ২. এই পুরো ব্যাপারটা জুলের সূত্র অর্থাৎ H=I²RT দিয়ে মাপা যায়। ৩. হিটারের মতো যন্ত্রের মাইক্রোমের মতো উচ্চ রোধের পদার্থ ব্যবহার করা হয়। আর ৪. ফিউজ তারে কম গলনাঙ্কের ধাতু ব্যবহার করে আমাদের সার্কিটকে সুরক্ষিত রাখা হয়। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, ফিউজ তার বানাতে ঠিক কোন কোন ধাতু মেশানো হয় মনে আছে তো? এর উত্তরটা ভাবতে থাকুন। আগামী পর্বে আমরা বৈদ্যুতিক ক্ষমতা বা পাওয়ার আর আমাদের বাড়ির কারেন্টের বিল কিভাবে হিসেব করা হয় সেই মজার বিষয়গুলো নিয়ে কথা বলবো। ধন্যবাদ।